যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে তার প্রশাসনের ২০ দফা পরিকল্পনা ঘোষণার দিনটিকে মহান দিন বলে অভিহিত করেছেন। এ পরিকল্পনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের পাশাপাশি মুক্তি পাবে উভয় পক্ষের সব জিম্মি। তবে এ চুক্তির বিতর্কিত অংশ হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব, যেখানে গাজার প্রশাসনে আর কোনো ভূমিকা থাকবে না তাদের। এর পরিবর্তে গাজা পরিচালনায় ট্রাম্পের নেতৃত্বে থাকবে বোর্ড অব পিস। সঙ্গে নেতৃত্বে থাকবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এ বোর্ড গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করবে। করা হবে একটি স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ ও বাণিজ্য বিশেষ সুবিধা দেওয়া হবে। এছাড়া গাজা শাসনের দায়িত্ব ফিরে পেতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিতে হবে সংস্কার কর্মসূচি। এদিকে বৃহস্পতিবার এ চুক্তির উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে ইসরায়েলি মন্ত্রিপরিষদে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানায়, এই চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, যা হবে ২৪ ঘন্টার মধ্যেই। বিপরীতে সেনা প্রত্যাহারের ৭২ ঘন্টার মধ্যে হামাস জিম্মিদের মুক্তি দেবে। জিম্মি মুক্তি সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় আরও আছে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব, যা গাজায় স্থিতিশীলতা বজায় রাখবে ও ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। এ বাহিনীতে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান সহ আঞ্চলিক অংশীদাররা। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।